আসসালামু আলাইকুম। প্রাণী জগৎ সম্পর্কে আমরা বেশ আগ্রহী, কিন্তু পৃথিবীতে এমন কিছু প্রাণী আছে যে আমাদের আগ্রহ থাকা সত্ত্বেও এই প্রাণীগুলো আমাদের চোখে পড়েনি। তাই আজকে আমরা বিশ্বের 10টি অদ্ভুত প্রাণী সম্পর্কে জানব। নাম্বার 10, পান্ডা অ্যান্ট। পান্ডা অ্যান্ট বাংলায় বললে হয় পান্ডা পিঁপড়া। এর মতো আজব প্রাণী খুব কমই আছে এই পৃথিবীতে। এই পিঁপড়াটি দেখতে অনেকটাই পান্ডার মতো। এদের শরীরে রয়েছে পান্ডার মতোই সাদা কালো বাহার। পিঁপড়ে হিসেবে পরিচিতি পেলেও এই পতঙ্গটি হচ্ছে এক ধরনের বোলতা। দক্ষিণ আমেরিকার দেশ চিলির বনে এদের সবচেয়ে বেশি দেখতে পাওয়া যায়। নাম্বার 9, রেড লিপড ব্যাটফিশ। রেড লিপড ব্যাটফিশ বাংলায় বললে হয় সাগর সুন্দরী লিপস্টিক মাছ। আমেরিকা মহাদেশের উপকূলীয় অঞ্চলের এক মাছ রেড লিপড ব্যাটফিশ। এদের ঠোঁট দেখতে অনেকটা মানুষের মতো, তাও আবার মনে হয় ঠোঁটে লাল লিপস্টিক দেওয়া। এটি প্রথমবার দেখলে আপনার মনে হতে পারে কোনো রাগী চেহারার মহিলা লাল লিপস্টিক দিয়ে বসে আছে। লাল ঠোঁট ছাড়াও এদের দেহে রয়েছে বেশ কিছু রঙের মিশ্রণ। মৎস্য প্রজাতির প্রাণী হয়েও এরা সাঁতার কাটতে পারে না। এরা সাধারণত সমুদ্রের তলা দিয়ে হেঁটে বেড়ায় এবং চিংড়ি সহ ছোটখাটো মাছ খায়। শারীরিক গঠনের কারণে এদের শিকার ধরতে অনেকটাই সুবিধা হয়। নম্বর 8, শোবিল। শোবিল বাংলায় বললে হয় জুতো বিল। এই পাখিটির পা অনেকটা লম্বা হয়। এটির বিশাল জুতা আকৃতির বিলের জন্য এর নাম হয়েছে শোবিল। প্রাপ্তবয়স্করা প্রধানত ধূসর রঙের এবং অল্প বয়সীরা বাদামি রঙের হয়। গ্রীষ্মমণ্ডলীয় পূর্ব আফ্রিকার সুদান থেকে জাম্বিয়া পর্যন্ত বড় জলাভূমিতে এরা বসবাস করে। নাম্বার 7, থর্নি ড্রাগন। থর্নি ড্রাগন বাংলায় বললে হয় কাঁটাযুক্ত ড্রাগন। এই প্রাণীটি অস্ট্রেলিয়ার মরুভূমিতে পাওয়া যায়। এদের শরীরের সূচালো কাঁটা ও অদ্ভুত চেহারার জন্য এদের ড্রাগনের সাথে তুলনা করা হয়। মরুভূমিতে শুষ্ক পরিবেশে এদের পানি সংগ্রহ করার ক্ষমতা রয়েছে, তাই এরা দীর্ঘ আয়ু পায়। এদের আয়ু প্রায় 20 বছর। এছাড়াও এরা রাতের চেয়ে দিনের বেলায় বেশি সক্রিয় থাকে। এরা একবারে 3 থেকে 10টি ডিম দেয়। নম্বর 6, সুপার বার্ড অফ প্যারাডাইস। সুপার বার্ড অফ প্যারাডাইস পৃথিবীর সবচেয়ে সুন্দর এবং অদ্ভুত পাখিদের মধ্যে অন্যতম। এই পাখির স্বতন্ত্র সৌন্দর্য এবং জটিল প্রজনন আচরণ একে পাখিদের মধ্যে অন্যতম বানিয়েছে। পুরুষ পাখিদের মাথায় একটি চকচকে সবুজ মুকুট থাকে, যা প্রজনন মৌসুমে আরো উজ্জ্বল হয়। কিন্তু মহিলা পাখির চেহারা পুরুষের তুলনায় অনেকটা সাদামাটা। মহিলা পাখি বাদামি রঙের হয়। এই পাখিদের বুকে একটি চকচকে নীল সবুজ ঢাল থাকে, যা সূর্যের আলোতে ঝকমক করে। এই পাখি মূলত নিউগিনির বৃষ্টিপাত ঘন জঙ্গলে বসবাস করে। এরা উষ্ণ এবং আর্দ্র আবহাওয়া পছন্দ করে। নাম্বার 5, এই মূলত ইঁদুরের প্রায় সমগোত্রীয় প্রাণী। এই প্রাণীটিকে আপনি আপনার ঘরে দেখলে ভয় পেয়ে যেতে পারেন, কারণ এদের দেখতে অনেকটা ভয়ানক হয়। যাই হোক, এদের আবাস মূলত মাদাগাস্কার দ্বীপে। এদের নখ এতটাই ধারালো ও মজবুত হয় যে বড় বড় গাছও এরা কেটে ফেলতে পারে। নাম্বার 4, ব্লবফিশ। ব্লবফিশ সাধারণত অস্ট্রেলিয়া সংলগ্ন প্রশান্ত মহাসাগরে বসবাস করে। এরা খুবই অদ্ভুত প্রাণী। পানির ভিতর বসবাসকালে এদের আকৃতি একরকম এবং পানি থেকে বাইরে বের করে আনলে এরা আরেক রকম হয়ে যায়। পানির ভিতর দেখলে এদের অনেকটা মাছের মতো দেখালেও বাইরে আনলে এদের খুবই কুৎসিত দেখায়। নাম্বার 3, ওকাপি। এই প্রাণীটি দেখতে হলে আপনাকে চলে যেতে হবে কঙ্গোর উত্তর পশ্চিমাঞ্চলের রেইন ফরেস্টগুলোতে। এটি হলো জিরাফের সমগোত্রীয় প্রাণী, কিন্তু এদের পাগুলো দেখতে আবার জেব্রার মতো। এরা খুবই লাজুক প্রকৃতির প্রাণী, তাই 1990 সালের আগে এদের খুঁজে পাওয়া সম্ভব হয়নি, কিন্তু ধারণা করা হয় এদের বয়স বাঘের থেকেও বেশি। নাম্বার 2, দ্য অ্যাক্সলোটল। এদের মেক্সিকোতে দেখতে পাওয়া যায়। এরা এদের শরীরের সমস্ত অঙ্গ পুনরুৎপাদন করতে সক্ষম, তাই এদের নিয়ে বৈজ্ঞানিক গবেষণা সবচেয়ে বেশি হয়। এছাড়াও বিভিন্ন দেশে এদের শখ করে পোষা হয়। নাম্বার 1, প্রোবস্কিস বানর। এইটা বলতে কোনো সন্দেহ নেই যে এদের সবচেয়ে বড় বৈশিষ্ট্য এদের বিশাল নাক। এদের বয়স যত বৃদ্ধি পায় এদের নাকও তত বেশি লম্বা হয়। এদের একমাত্র বর্নিও দ্বীপে পাওয়া যায়। এই প্রাণী প্রায় বিলুপ্তির পথে। তো গাইস, এই ছিল আজকের ভিডিও।
ভিডিও ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক করে আপনার মূল্যবান মতামত কমেন্টে জানান এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন। আল্লাহ হাফেজ।